উইথ ডিপ ফেইথ, গুড ফেইথে কিন্তু আপনার সাপোর্ট করতো, তারাও কিন্তু সরে গিয়েছেন। সো এনি কান্ট্রি, any player in the Middle East is very important for United States and Israel at this point. কয়েক বছর থেকে তারা প্রচন্ড ভয়ঙ্কর টেররিস্ট মানে কাণ্ড কারখানা চলেছে, হাজার হাজার লোককে তারা মেরেছে এবং তারা খুন করেছে অন্যান্য ধর্মের লোক যা চাচ্ছে সবচেয়ে বেশি মুসলমান মেরেছে, এবং মুসলমান মেরেছে সবচেয়ে বেশি তারা সুন্নি মেরেছে। আমরা দেখেছি যে সারা ওয়ার্ল্ড যেখানে এর এগেইনস্টে ইউনাইটেড নেশন থেকে শুরু করে, সেখানে যুক্তরাষ্ট্র তো বারবার প্রোটেক্ট করছে ইসরায়েলকে। সুতরাং নাথিং গোইং টু হ্যাপেন উইদাউট গুড ইন্টেনশন। সারা অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রকে এই ইসলামিক এই যে টেররিস্ট গ্রুপ যেটা মানে এই খেলাফত, এদের বিরুদ্ধে এদেরকে শেষ করার জন্য, এদেরকে নির্মূল করার জন্য পাশ্চাত্যের সাথে তিনি সহযোগিতা করবেন। সিরিয়া কিন্তু খুবই বড় ফ্যাক্টর মধ্যপ্রাচ্যের জন্য, সেটা আমরা সবাই জানি, কারণ দীর্ঘদিন ধরে বাশারের সঙ্গে গ্যাঞ্জাম, স্যাংশন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, এরপরে ওনার পতনের পর যে উনি এখন যে আহমেদ সারাকে নিয়েও কিন্তু অনেক বিতর্ক রয়েছে। আহমেদ সারার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে তাকে টপ ঘোষণা করেছিল ওয়ান্টেড পারসন হিসেবে, বাট এখন সেই সারা হোয়াইট হাউসের রেকর্ড যেটি বলা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বসলো, আলোচনা করলো, এবং সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত। আমার প্রশ্ন, মধ্যপ্রাচ্যে এই যে সারাকে হোয়াইট হাউসে নিয়ে আসা এবং সারার সঙ্গে আলোচনা করা, এটা কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো ইঙ্গিত বহ? আপনার কাছে কি মনে হয়, এটা কি আবার কোনো নতুন খেলা বা নতুন কিছু শুরু হচ্ছে? বিশেষ করে আপনি জানেন সারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। ধন্যবাদ। আসলে দেখুন, সিরিয়া is one of the factors in Middle East crisis এর ব্যাপারে, is not the main factor. এখন বর্তমানে বিশেষ করে যে ইসরায়েল টোটালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমরা দেখেছি যে সারা ওয়ার্ল্ডে কিন্তু সে আইসোলেটেড হয়ে গিয়েছেন, এবং যুক্তরাষ্ট্র আমরা জানি স্বাভাবিকভাবেই বিগ পার্টনার, স্পন্সর, whatever it is for Israel, ফান্ডার্স, স্বাভাবিকভাবে এখন কিন্তু ওখানে বিশেষ করে মিডল ইস্টে আগে যে কান্ট্রিগুলো একেবারে উইথ ডিপ ফেইথ, গুড ফেইথে কিন্তু আপনার সাপোর্ট করতো, তারাও কিন্তু সরে গিয়েছেন। সো এনি কান্ট্রি, এনি প্লেয়ার ইন দ্য মিডল ইস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল এট দিস পয়েন্ট। এবং আমরা জানি সিরিয়া টোটাল একটা ডেভাস্টেটেড কান্ট্রি। আপনি বলছেন যে হাফিজ আল আসাদ থেকে বাশার আল আসাদ, সিরিয়ার যে অবস্থা, ওখানে একটা যেটা ছিল রাশার একটা ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু সে এখন চলে যাওয়াতে সেটা তো চলে গেছেন। স্বাভাবিকভাবে বেকুয়ামটা কিন্তু এখন আপনি ঠিকই বলেছেন যে সে হচ্ছে একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ সারা, এবং তার সম্পর্কে যথেষ্ট কিন্তু লোকালিও কিন্তু তার বিতর্কিত, তার সঙ্গে অনেক বিতর্ক আছে। এখন যেহেতু যুক্তরাষ্ট্রের কিন্তু মিডল ইস্ট একটা পার্টনার খুবই দরকার, বিশেষ করে সিরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, দ্যাট রিজন, পার্টিকুলারলি দ্য প্যালেস্টাইন, দ্য ইস্যু। আমি মনে করি যার ফলে তার অ্যাটেনশনটা এখন বেশি। I don't know how much he is going to be able to turn around or address this issue, যেখানে বিগ প্লেয়ার গুলো কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট। সৌদি আরব বলেন বা ইজিপ্ট বলেন, টার্কি বলেন, ইভেন জর্ডান, those countries are more important actually than সিরিয়া। লেবানন ইজ অ্যানাদার ওয়ান আর কি। তো এখন যেহেতু ওই কান্ট্রি গুলোর থেকে ওই ধরনের কোনো সাড়া পাচ্ছে না, বা যা ছিল মনে করছে যে আমাদের যে ট্রাস্ট যেটা ছিল, রাপচার্ড যে বিশ্বাস যেটা, সেটা তো এখন আর আগের মতো অবস্থায় নাই। বিশেষ করে 65,000, অনেকে বলে ইজ লাইক টিপ অফ দ্য আইসবার্গ, আমরা বলি 65,000 মারা গিয়েছেন, এটা অনেক বেশি, তার থেকে বেশি মারা গিয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে মানুষের মনুষ্যত্ব যদি ন্যূনতমও থাকে, everyone actually is concerned about the predators, who did it and who provided all kinds of weapons, all kinds of intelligence, all kinds of funding, all kinds of support যেটা দিয়েছেন। তো স্বাভাবিকভাবে at this point আমি মনে করি is an important partner for United States and the Israel at this point. But I don't know actually, as I said earlier, how much this person is going to be able to deliver. At least একটা পার্টনার, সেই জন্য আমি মনে করি না ইজ গোইং টু অ্যাকচুয়ালি অ্যাড্রেস এনি ইস্যু। এবং এটা খুবই, এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য, কারণ আপনি জানেন যে একটা নতুন চুক্তি করার জন্য চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যেটাকে আব্রাহাম চুক্তি বলা হচ্ছে। অনেক মধ্যপ্রাচ্যের অনেক দেশকে কিন্তু চাপ দেওয়া হচ্ছে, বিশেষ করে গাজার ব্যাপারটার পরে, হামাসের ঘটনার পরে, ইরানের সমস্যার পরে, ইভেন দো সৌদি আরবের ব্যাপারটাও রয়েছে এখানে, সৌদি আরবের যে ভূমিকা ইয়েমেনের সঙ্গে, মানে সবকিছু মিলিয়ে আপনি যেটা বলতে যাচ্ছেন যে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র নতুন একজন বন্ধু খোঁজার চেষ্টা করছে। খুবই দরকার। হ্যাঁ, আব্রাহাম অ্যাকর্ড কিন্তু অনেক আগের থেকে এটা আছে, এটা কমপ্লায়েন্সটা চাচ্ছে আর কি। আব্রাহাম অ্যাকর্ডের জন্য আসলে টুইস্টেড সলিউশন যেটা বলা হয়, আমার মনে হয় দ্যাটস নট গোইং টু হ্যাপেন। এটা দে ট্রাইড ইট 77 ইয়ার্স, আমরা জানি যে দিস দ্য ক্রাইসিস ইজ গোয়িং অন, পার্টিকুলারলি পিপল অফ প্যালেস্টাইন সাফারিং। আমরা জানি যে এটা জেনোসাইড, এথনিক ক্লেনজিং, এতে কোনো সন্দেহ নাই। আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইউনাইটেড নেশন, all the countries in the world, ন্যূনতম যাদের মনুষ্যত্ব আছে সবাই তো এটাকে আইডেন্টিফাই করেছেন এবং এটাকে ডিফাইন করেছেন। দিস ইজ জেনোসাইড and ethnic cleansing, wiping out a whole group because of who they are, because of their faith. They've been ousted, 1948 থেকে আমরা জানি। So এখানে আব্রাহামিক অ্যাকর্ড আমার মনে হচ্ছে না is becoming very successful or useful. এখন নতুন বোধহয় একটা আমার মনে হচ্ছে নতুন অ্যাকর্ড দরকার। আব্রাহামিক অ্যাকর্ড you have to make adjustment to it, সংশোধন করে যদি কিছু করতে পারে। বাট এভরিথিং ডিপেন্ডস অন, আমরা দেখেছি যে সারা ওয়ার্ল্ড যেখানে এর এগেইনস্টে, ইউনাইটেড নেশন থেকে শুরু করি, সেখানে যুক্তরাষ্ট্র তো বারবার প্রোটেক্ট করছে ইসরায়েলকে। সুতরাং নাথিং গোইং টু হ্যাপেন উইদাউট গুড ইন্টেনশন and the humanity. এবং মানে সেটা আপনি বলতে চাচ্ছেন আব্রাহাম অ্যাকর্ড যেহেতু কাজ করছে না, এখন আপনি ভাবছেন আপনার বিশ্লেষণে যে নতুন কোন চিন্তা করছে এই অঞ্চলে সংশোধন দরকার এটা। ঠিক আছে, আমরা একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি দেখলেন মাতবর ভাই যেমনটা বললো যে যুক্তরাষ্ট্র নতুন বন্ধু খোঁজার চেষ্টা করছে, সেটি কি সিরিয়ার এই সারাকে দিয়ে সম্ভব? কারণ সারা কি আসলেই যুক্তরাষ্ট্রের ট্রাস্টেড পার্টনার হতে পারবে, আপনার কি মনে হয়? দেখুন, ওখানে তো দীর্ঘদিন গৃহযুদ্ধ চলেছে সিরিয়াতে, এবং সিরিয়া ছিল মানে এন্টার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বন্ধু রাশার, সোভিয়েত ইউনিয়নের, তার পরবর্তীতে রাশার। তো বাশার আসাদ উচ্ছেদ হয়ে গেছেন, ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, সেই রাশা তাকে আশ্রয় দিয়েছে। এবং কয়েক মাস আগে সারা গত মাসে সারা সেখানে গিয়ে পুতিনের সাথেও কথাবার্তা বলে এসছেন। এখন এখানে এটা এবারের এই আলোচনায় যে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের সাথে তিনি হোয়াইট হাউসে আলোচনা করেছেন সারা, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আরেকটা বৈঠক হয়েছে পাশাপাশি। সেই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সেখানে ছিলেন, ফিদান, আচ্ছা যাই হোক, তিনিও ছিলেন। সেটা আরেকটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। এবং সিরিয়ার সাথে এই ব্যাপারটার কারণটা কি, সেই এনাকে আগে যুক্তরাষ্ট্র টেররিস্ট ঘোষণা করে তার মাথার উপরে মুক্তিপণ না কি যেন পণ ধার্য করা হয়েছিল, তাকে দড়িয়ে দিলে, এই ধরনের ব্যাপার ছিল। সে এখন যুক্তরাষ্ট্রের পক্ষে এসছে। ঘটনা হচ্ছে কিছু কিছু সময় এটা আমরা এক্স্যাক্টলি জানি না, বাট উই ক্যান ইনফার ফ্রম সার্টেন। কোনো সময় এই যে বৃহৎ শক্তিগুলা ক্ষুদ্র শক্তিগুলারও এই যে আপনার শত্রু পক্ষের ভিতরে আপনার এজেন্ট থাকতে পারে। বলশেভিক রিভলিউশন সাকসেসফুল হওয়ার পরে দেখা গেল লেনিনের ঘনিষ্ঠতম বন্ধুদের একজন জারের স্পাই হিসেবে কাজ করেছেন। তো এইরকম সবসময় থাকতে পারে। জর্জ ওয়াশিংটন অত্যন্ত ঘনিষ্ঠতম একজন ব্যক্তি, ব্রিটিশ রাজতন্ত্রের পক্ষে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের সময়। তো ফলে এমন হতে পারে যে সারা, যদিও তাকে এগুলা ডিক্লেয়ার করা হয়েছিল, এমন হতে পারে যে আগে থেকে এদের রিক্রুট ছিল, এদের সাথে তার একটা যোগাযোগ ছিল, বা না হতে পারে। যাই হোক, সে এখন যাই হোক দেশে তিনি মানে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, এবং তার আমলে নতুন করে সংবিধান তৈরির কাজ চলছে, অন্যান্য ইলেকশনের প্রস্তুতি চলছে, ইত্যাদি ইত্যাদি। এখন তিনি যেটা কমিট করেছেন, ইম্পর্টেন্ট ব্যাপার এটা, ওইখানে যে গত কয়েক বছর থেকে এই যে পুরো ওই অঞ্চলে লেভান্ট যেটাকে বলে, সিরিয়া, লেবানন, তুরস্কের একটা অঞ্চল, ওই বিরাট একটা অংশ, বিরাট একটা অঞ্চল, ওইটাকে লেভান্ট। এই লেভান্টের পুরো এলাকাতে ইসলামিক মানে খেলাফত যেটা কয়েক বছর থেকে তারা প্রচন্ড ভয়ঙ্কর টেররিস্ট মানে কাণ্ড কারখানা চলেছে। হাজার হাজার লোককে তারা মেরেছে, এবং তারা খুন করেছে অন্যান্য ধর্মের লোক যা চাচ্ছে সবচেয়ে বেশি মুসলমান মেরেছে, এবং মুসলমান মেরেছে সবচেয়ে বেশি তারা সুন্নি মেরেছে, তারা নিজেরাও সুন্নি। যাই হোক, তারা তাদের মতের সাথে একটু দ্বিমত হলে, একটু তাদের কাউকে সন্দেহ করলে মেরে ফেলে। এই সারা অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রকে এই ইসলামিক এই টেররিস্ট গ্রুপ যেটা মানে এই খেলাফত, এদের বিরুদ্ধে
এদেরকে শেষ করার জন্য, এদেরকে নির্মূল করার জন্য পাশ্চাত্যের সাথে তিনি সহযোগিতা করবেন। এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এর আগে বহু চেষ্টা করেছে, তাদেরকে পুরোপুরি ক্ষমতা মানে নির্মূল করা যায়নি, কাবু করা যায়নি। এইটা একটা কমিটমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।